বর্তমান ওয়াজ মাহফিলগুলোতে দেখা যায় যাদেরকে বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হয় অনেকেই গান বাজনা নায়ক নায়িকা ইত্যাদিদের নাম এবং অশ্লীল কথাবার্তা উচ্চারণ করে থাকে। এর বাস্তবতা আসলে কি? তো এর আগে বলে রাখি, বর্তমান আসলে শুধু আলেমদেরকেই মাহফিলে দাওয়াত দেওয়া হয় বিষয়টা এমন না। এখন আলেম না, দিনের জ্ঞান নাই, দিন বোঝে না, এ ধরনের মানুষকেও এখন দাওয়াত দেওয়া হচ্ছে। অথবা এমন এমন আলেমকে দাওয়াত দেওয়া হচ্ছে যারা আসলে গভীর জ্ঞান রাখে না, অথবা যারা আমল করে না, জাস্ট বক্তা হয়ে গেছে, এই ধরনের ব্যক্তিদেরকে এখন মাহফিলগুলোতে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেটা আসলে একদমই ইসলামের চাওয়া পাওয়া না, বা দাওয়াতের কাজ বা মাহফিলগুলো যে উদ্দেশ্য হয়ে থাকে সেই উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট না। তো আসি, তো এই ধরনের বক্তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, বা বক্তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি ওয়াজ করেছেন। আল্লাহ নিজেও কিন্তু ওয়াজ করেছেন। ওয়াজ শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো নির্দেশ আমাদেরকে দিয়েছেন। তো সেইগুলো থেকে একটি আয়াত নিয়ে আমরা কথা বলবো। আয়াতটি রয়েছে সূরাতুন নাহল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 90। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তো এই আয়াত আল্লাহ তাআলা তিনটা বিষয়ের আদেশ দিয়েছেন। এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণতা, দুই নম্বর হচ্ছে ওয়াল ইহসান, সদাচরণ করা, আর তিন নম্বর হচ্ছে ওয়া ইতা'i যিল কুরবা, নিকটাত্মীয় আত্মীয় স্বজনদের হক আদায় করা। মূল আলোচ্য বিষয় আমাদের তিনটা কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এক নম্বর হচ্ছে সব ধরনের ফাহিশা, অশ্লীল কথা এবং কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন, এক নম্বরেই। দুই নম্বর হচ্ছে সকল মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন। তিন নম্বর হচ্ছে অবাধ্য হওয়া এবং কারো বিরুদ্ধাচরণ করা, দিনের বিরুদ্ধাচরণ করা, বা দিনের শাসকের বিরুদ্ধে গিয়ে তার অবাধ্য হয়ে যাওয়া, এটা থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন কি বিষয়ে? অশ্লীল কথা, কাজ ইত্যাদি থেকে। এই আয়াত আল্লাহ তাআলা এই নিষেধাজ্ঞাটা এভাবে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আয়াতের শেষে কি বলেছেন? ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা গ্রহণ করো। তাহলে আল্লাহ তাআলা বক্তাদেরকে ওয়াজ করছেন, বক্তারা, তোমরা মাহফিলে উঠে অশ্লীল কথাবার্তা কাজ করবা না। অশ্লীলতা এটা পদ্ধতি না দিন শেখানোর বা মানুষকে উপদেশ দেওয়ার, ওয়াজ করার। নিজে আগে অশ্লীলতা থেকে বিরত থাকো। তো অশ্লীলতার বিরত থাকার বিষয়ে কোরআনে আরো অনেক জায়গায় আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। যেমন সূরা আনআম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 151, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য কোন ধরনের অশ্লীলতার কাছেও যাবা না। সেখানে বক্তারা উঠে গান শুরু করে দেয়, নায়ক নায়িকাদের নাম বলা শুরু করে দেয়, অশ্লীল কথাবার্তা বলা শুরু করে দেয়। অনেকে নায়িকাদের দিকে তাকিয়ে আল্লাহর সৌন্দর্যের শিক্ষা নিতে বলে। এই ধরনের ব্যাপার আসলে কি? সে ভুলে এই ধরনের কথা কেন বলবে যে অমুকের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার সৌন্দর্য উপভোগ করো? ভুল হওয়ার তো একটা সীমা আছে, মাত্রা আছে। চূড়ান্ত পর্যায়ের হারাম কর্ম করার কথা বলে ভুল করা, এটা তো আসলে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণেই ঘটে থাকে। ভুল করার অভ্যস্ত হয়ে যাওয়ার কারণেই ঘটে থাকে, অসচেতনতার কারণে হয়ে থাকে, বা আল্লাহ ভীতি তাকওয়া ভিতরে না থাকার কারণেই ঘটে থাকে। তো মূল বিষয় হচ্ছে বক্তাদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করে দিয়েছেন কি বিষয়ে? অশ্লীলতা থেকে বিরত থাকার বিষয়ে। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা অশ্লীলতা থেকে বিরত থাকো। তো আমরা যারা বক্তা আছি, বা আপনারা যারা বক্তাদেরকে দাওয়াত দিবেন, সে সময় দেখে নেবেন বক্তার ভিতরে আমল আছে কিনা, বক্তাটা আল্লাহ ভীরু কিনা, সে তাকওয়া অবলম্বন করে জীবনযাপন করে কিনা, নাকি বক্তা বা মানুষকে কথাবার্তা বলে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করাই তার উদ্দেশ্য, বা এটাই তার পেশা হয়ে গেছে। মানুষ তাকে দাওয়াত দেয়, সে যায় সেখানে কিছু সময় হাসায় এবং কিছু আল্লাহর নাম মাঝে মাঝে উচ্চারণ করে জাস্ট ইসলামিক ওয়াজ, তা ইসলাম কথাটার একটু বাস্তবায়ন করে। আসলে সে আল্লাহ তাআলার দিল থেকে আল্লাহ তাআলা দ্বীনের প্রচার প্রসার কামনা করে না। তো এ ধরনের বক্তাদেরকে আমরা দাওয়াত দিব না, বা এই ধরনের বক্তাদের জন্য আল্লাহ তাআলার এই উপদেশ যেন তারা খেয়াল করে। সূরাতুন নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন তারা যেন এটা লক্ষ্য রাখে। এবং একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত-তাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। অর্থাৎ রাসূল বলেছেন, মুমিন কখনো দোষ ত্রুটি, দোষারোপকারী এবং অশ্লীল ভাষী এবং কটুভাষী হতে পারে না। অর্থাৎ মুমিনের এটা সিফাত না। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 1977।
তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা বক্তা দাওয়াত দিব এবং এই বিষয়গুলো লক্ষ্য রেখেই যেন বক্তারা বক্তব্য দেন বা ওয়াজ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।